বিকেল বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আরাধনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, বৃষ্টি দিয়ে শুরু করলাম আজকের আমার ব্লগটা। তো আজকের বৃষ্টি যেহেতু অনেক জোর বৃষ্টি হয়েছে, এত গরমের পর খুব জোর আজকে প্রথম বৃষ্টি হয়েছে, তার সাথে এত জোর বিদ্যুৎ চমকেছে কিছু বলার নেই। তো তোমাদের সকল দেখো, ভিডিওটা খুব ভালো হতে চলেছে। আর এটা আমার হঠাৎ করে প্ল্যান করা হয়েছে, মানে আমার আধ ঘন্টা আগে আমি ভাবলাম যে না, আজকে যেহেতু এত বৃষ্টি পড়েছে, তো আজকে একটা ভালো কিছু রেসিপি করা যাক। তো ফোনে দেখতে দেখতে ভাবলাম এই নিরামিষ রেসিপিটা খুব ভালো লাগলো, তো ভাবলাম যে বানাই চলো। আর যখন নতুন জিনিস বানাবো তখন দিদিদেরকে বোনদেরকে বলবো না, সেটা তো কখনো হয় না। তো ভাবলাম চলো দিদিকে আর বোনকে বলি, যেহেতু বোন দিদির বাড়ি সকালবেলা বাড়ি গেছিলো, তো দিদির বাড়ি থেকে বোন বাড়ি চলে যাবে, তাই জন্য বললো যাই দিদির বাড়িতে ঘুরে আসি একবার। তো তাই গেছিলো, তাই আমি ভাবলাম চলো দিদিকে আর বোনকে ডাকি, তো আমরা সবাই মিলে এই জিনিসটা বানিয়ে তারপরে খাবো। তো এইদিকে দেখো, বৌদিও আমাকে কাজে হেল্প করতে লেগে গেল, কারণ আমার এত ঢিলা কাজে দেখে বৌদি বলছে আমি আর থাকতে পারছি না তোমার এত ঢিলা কাজ দেখে, তাই শুরু করে দিল বৌদিও। তো দেখো, এদিকে দিদি চলে এলো, বোনও চলে এলো, এদিকে জাইপু আসবে একটু পরে, আর ভাস্কর তো দোকানে আছে। তো আজকে চলো সন্ধ্যেটা ভাবলাম খুব ভালোভাবেই কাটানো যাক। আর ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পরই আজকে শুরু করছি। আর আজকে অনেকটাই তো বন্ধুরা দেখো, আমি আলু কি সুন্দর করে, আমি আর বৌদি আমাকে অনেকটা হেল্প করলো। তো দেখো আলুগুলো কি সুন্দর করে বার করে নিয়েছি। আর আজকে আমি প্রথম রান্না করবো তো কাশ্মীরি স্টাফ আলুর দম। তো দেখো এদিকে হচ্ছে আলুগুলোর ভেতরে শাঁসটা পুরো বার করে নিয়েছি। আজকে যেহেতু বৃষ্টি পড়েছে, তাই জন্যই এই ভাবনাটা করলাম যে না, আজকে নিরামিষ যেহেতু, তো ভালো করে একটু রান্না করি। আর দিদিরা বোনরা যখন আছে, দিদির বাড়িতে চলে গেছিলো বোন সকালবেলা, তো ভাবছি দিদি বোন যখন আছে তাহলে ডাকি ওদেরকেও ডেকে, তখন আমরা। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, তো তোমাদের সকলকে জানাই মানে ধন্যবাদ। আর তোমরা যারা কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, তাদেরকেও জানাই ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, আমি এখানে মশলা বেটে নিয়ে এসেছি। এখানে আদা জিরে লঙ্কা আর লঙ্কা আছে বেটেছি, আর এখানে আর ধনে বেটেছি। তো এদিকে দেখো 2 প্যাকেট পনির আছে। তো এই পনিরগুলোকে গ্রেট করে তারপরে ওই ইয়েটা বানাবো, পুরটা বানাবো। আর এদিকে তো আলু আলুর শাঁসটা পুরো ধুয়ে রেখেছি, তো এই আলুর শাঁসটা দিয়ে পুরটা বানিয়ে দেবো। তো ঝটপট করে নিই, জানি না কতটা শেয়ার করতে পারবো, কিন্তু চেষ্টা করছি একটু শেয়ার করার। আর চেষ্টা করছি বন্ধুরা অনেক ভালো করে ভিডিও করার। তো দেখো, প্রতিদিন শরীরটা ভালো, মানে কদিন থেকে শরীরটা খুব একটা ভালো চলছে না, তবুও ভাবছি যে না, ভিডিও তো আমাকে করতে হবে, তো ভালো করেই করি একটুখানি ভিডিও। তো সেইভাবেই মানে কাজ করছি। জানি না তোমাদের ভালো লাগছে কি না, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি, আমি তো প্রতিদিনই বলি তোমাদের সাপোর্টের আমার খুবই দরকার। আর তোমাদের যদি সত্যি আমার ভিডিওতে কোনো ভুল দেখে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে দিদি তোমার এখানে ভুল হচ্ছে। অবশ্যই আমি সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করব। তো তোমরা যদি না বলো, সেটা তো আমি কোনোদিনও শিখতে পারবো না, ভুলটা আমার। তো দেখো, এই করতে করতে তো আমি রান্না চাপিয়েই দিলাম। এদিকে দেখো, আমি মশলা করে চাপিয়ে দিয়েছি। তো আজকে জানি না কেমন হবে, আজকে প্রথম দিন বানাচ্ছি যেহেতু। আর আজকে প্রথম যেহেতু বানাচ্ছি, তাই দিদিদেরকে বলবো না, বোনদেরকে বলবো না, সবাই মিলে খাবো। দেখো, জিনিসটা নতুন জিনিস বানিয়ে যদি ঘরে সবাই মিলে ভাগ করে খাওয়া হয়, তাহলে সেই মজা, মানে সেই জিনিসটার মধ্যে আনন্দর মতন কিছুই হয় না। তো একা কেন, ভাবলাম যে একা কেনই বা করবো, তো খাবো, তো দিদিদেরকেও ডাকি, তো সবাই মিলে আমরা একসাথেই আজকে এই সন্ধ্যাটা সুন্দরভাবে কাটাবো। আর দেখো যেমন ভাবা তেমন কাজ। তো আমি যেই লেগে গেছি কাজে, তখন দিদি বোনও দেখে থাকতে পারলো না। তো দিদি দেখো আটা মাখতে চলে এলো, আর বোনও লুচি লই করতে চলে এলো। তো বোন ভেজেছে লুচিগুলো, আর দিদি আটা মেখেছে, দিদি বেলছে। আর কিছুক্ষণ পর দিদির শরীরটা ভালো লাগবে না, যেহেতু দিদির শরীরটা খুব খারাপ, সেই জন্য মা তখন করে দেবে। তো দেখো এইদিকে দেখো আমার সাথে, আমি তো দেখো সবাই মিলে মানে কাজ করে, সবাই মিলে হাতে হাতে কাজ করে রান্না করা, সবাই মিলে মানে যোগ দিয়ে একসাথে থাকা, একসাথে খাওয়া, এইটা সত্যি বড় একটা আনন্দের জিনিস। তো ভাবলাম যে চলো একসাথে, আমি তো দিদিকে বললাম যে দিদি আমি তো অনেক দেরি হয়ে যাবে এটা বানাতে, তো তুমিও আমাকে সাহায্য করবে। তো দেখো, দিদি তো আর থাকতে পারলো না, দিদিকে না বললেও তো দিদি সাহায্য করতে চলে আসে। তো দেখো, দিদি সেরকমভাবেই করতে শুরু করে দিল। আর এদিকে বোনও
ও সব লুচিগুলো ভেজেছে। তো এইদিকে দেখো পনিরটা আমি গ্রেট করে দিচ্ছি, কারণ পনিরটা না গ্রেট করে দিলে তো ভালো লাগবে না। আর এদিকে দেখো মশলাটা করতে করতে মশলাটা ধরেও যাচ্ছে। তো যেহেতু আজকে নিরামিষ, আর নিরামিষ এই তরকারিটা সত্যিই খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। হয়তো সবার মতন ভালো করে বানাতে পারিনি, কিন্তু চেষ্টা তো করেছি। চেষ্টার মতন অন্তত ঠিকই আছে, ভালোই আছে, খেতে ভালোই হয়েছিল। তো দেখো এদিকে বোন কি সুন্দর সুন্দর লুচি ভাজছে। তো বোনেরও ঘরে খেতে ইচ্ছে করে, তো বোন ভাবে আমি আবার একার জন্য লুচি বানাবো। তো ও যেহেতু ডোনা তারপরে ভাস্কর আমাদের এত পছন্দ করে না লুচি, সেই জন্য ও ঘরে একার জন্য আর বানাতেও চায় না। তো ঘরে ভেবেছে আজকে লুচি হয়েছে যেহেতু, সেই জন্য ও খুব আনন্দ যে আজকে ঘরে লুচি হয়েছে। তো দেখো কি সুন্দর সুন্দর সাদা সাদা ফুলকো ফুলকো লুচি, আর সাথে আলুর দম। তো এর থেকে তো আর ভালো কিছু বর্ষার দিনে হতেই পারে না। তো আমি তো বর্ষার দিনে যেহেতু খিচুড়ি বানাই, তো আজকে আর খিচুড়ি বানালাম না, যেহেতু খিচুড়ি আমাদের প্রায় দিন হয়। তো এদিকে দেখো আমি আলুগুলোতে পুর ভরতে চলে আসলাম। তো আলুগুলো যেহেতু একটু হালকা সেদ্ধ করে নিয়েছি যেহেতু তাড়াতাড়ি হওয়ার জন্য, তারপরে এইদিকে পুরটা আমি ভরে নেব, দিয়ে তারপরে আবার ভাজবো, ভেজে তারপরে দেবো, তারপরে তোমার কষিয়ে মশলাতে দেবো। তো যেইভাবে ফোড়ে দেখেছি আমি সেইভাবেই চেষ্টা করেছি। আর নতুন জিনিস চেষ্টা করেছি, এটার মধ্যে আনন্দ কিছু হয় না। আর আমি মানে কোনো জিনিস দেখলে মনে হয় যে না, নিজে মানে নিজে চেষ্টা করি, দেখি চেষ্টা করে হয় কি না সেরকম। তো পুরোটা না হলেও কিছুটা তো হয়। তো দেখো পনিরের পুরটা না অনেকটাই বেঁচে ছিল। তো ভাবছি কি করব, ওটা তো অন্য তরকারিতে দিলে ভালো লাগবে কি না জানি না। তো ভাবলাম চলো এই আলুর দমটার মধ্যেই দিয়ে দেবো, তো গ্রেভিটা হয়ে যাবে ভালো মতন। তো সেই জন্য আমি সেই রকমভাবে করছি। আর এদিকে দেখো যেহেতু দেরি হয়ে যাচ্ছে, দিদিরা বাড়ি যাবে আবার পুচকিটাকে নিয়ে। তো এদিকে আমি দুটো কড়াই, যেহেতু লুচি ভাজা হয়ে গেছে মনে, তো আমি এদিকে দুটো কড়াইয়ে আলুগুলো ভাজা চাপিয়ে দিয়েছি। নাহলে দেখো একসাথে তো সব আলুগুলো দেওয়া যাচ্ছে না, সব আলুগুলো দিলে পরে ভেঙে যাওয়ার চান্স আছে। সেই জন্য আমি ফটাফট এই আলুগুলো দিয়ে ভেজে সুন্দর করে তুলে নেবো। এদিকে দেখো আমি মশলা চাপাতে চলে এসেছি, মশলা কষাতে। এইদিকে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তেলে, দিয়ে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে ভালো করে টমেটো পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর একটু পোস্ত, একটু কাজু বাদাম আর একটু চারমগজ বাটা দিয়ে ভালো করে মশলাটার মধ্যে দেবো। যেহেতু একটু নিরামিষ, এই মশলাগুলো দিলে সত্যি একটু ভালো লাগে খেতে। তো লাস্টে দিয়ে দেবো গরম মশলা, আর কাসুরি মেথি নিয়ে এসলাম, তো কাসুরি মেথি দিয়ে দেবো। এদিকে দেখো নুন হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ভালো করে তো দেখো এদিকে আমার আলুর দম হয়ে গেছে, এদিকে আমি খেতে দিয়ে দিচ্ছি। এদিকে দিদি, ভাগ্নে, মেয়ে, তারপরে ভাগ্নি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর ওইদিকে তো পুচকিগুলোকে দিদি খাই দিয়েছে, ভাত খাই দিয়েছে। আর এদিকে জামাইবুকেও খেতে দিয়ে দিয়েছি, ও কারণ ওরা বাড়ি চলে যাবে ওই জন্য। তো আর আমরা একটু লাস্টে খাবো, ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি, বোন, তারপরে আমার বর আছে, মা বাবু আছে, তারপরে ভাস্কর আছে, সবাই আমরা পরে খাবো। তো দেখো এদিকে খেয়ে নিচ্ছে। দিদি তো শরীরটা ভালো নেই, সেই জন্য দিদি বেশি কিছুই খায়নি, শুধু একটা লুচি নিয়েছে, একটু আলুর দম নিয়ে খাচ্ছে। তো এদিকে দেখো বাচ্চাগুলো খুব আনন্দ লুচি পেয়ে, কারণ বাচ্চাদের তো লুচি খুব প্রিয় হয় সেজন্য। মানে বৃষ্টি পড়েছে, তাও যেহেতু আগুনের কাছে ছিলাম, মানে আগুন বলতে ওই গ্যাসের কাছে ছিলাম, সেই জন্য একটু গরম লাগছে। তো কিছু ব্যাপার নাই, চলো আজকে মজা করে আমরা আজকে বৃষ্টির সন্ধ্যাটা উপভোগ করছি। সন্ধ্যা নয়, রাত হয়ে গেছে এখন, তো রাত বাজে দেখো এখন। কি করছো তোমরা? পলাশ করছো? বাবা বাবিয়া কি করছো? করছো? তো দেখো দিদিরা বাড়ি চলে যাচ্ছে, বাইক নিয়ে এসে যাইবো, তো বাইকে করে চলে যাবে দিদিরা। তো এদিকে আমি ওদেরকে একটু এগিয়ে দিতে গেলাম। আর দেখো এদিকে ভাস্কর চলে এসছে, বড় চলে এসছে, তো ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি। এবারে মা বাবুকেও ঘরে
ঘরের ভেতর খেতে দিয়ে এসেছি, বাবুকে তো দিয়ে এসেছি, মা গেছে গেটে তালা মারতে। তো দেখো এদিকে এখন বেজে গেছে রাত 11টা 10-15 বাজে, কারণ এই দেখো গরম লেগেছে, কেমন গোটা আলু মুখে ভরেছে। আর এদিকে দেখো মা চলে এসছে। তো দেখো এদিকে আমার খাবারও রেডি। আমি দেখো লুচি নিয়েছি, আলুর দম নিয়েছি আর একটা মিষ্টি নিয়েছি। তো দেখো দুজন মিলে খেতে বসে গেলাম, কারণ বর তো প্রতিদিন ওপরেই খায়, তো আজকে ভাবলো না নিচে বসেই খায়। তো যেহেতু লুচি, ওইদিকে ভাস্করের সাথে কথা বলতে বলতে তিনজন মিলে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। আর আজকের মতন ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি সত্যিই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্টের সত্যিই খুব দরকার। তো বন্ধুরা আজকের মতন এখানেই রাখছি। তো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, খুব সুস্থ থেকো আর সাবধানে থেকো।